জয় হিন্দ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ এই ভিডিওতে আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে সংক্ষিপ্তপূর্ণ বক্তব্য তুলে ধরব। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সবাইকে জানাই নেতাজি জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 23শে জানুয়ারি। আজকের দিনেই ভারত মাতার বীর সুপুত্র, ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন, যিনি স্বাধীন ভারতের স্বপ্নকে একটি নতুন মাত্রা দিয়েছিলেন। আজকের দিনে শুধুই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয়নি, আজকের দিনে আত্মগৌরবের জন্ম হয়েছিল, ভারতের নতুন সৈন্য কৌশলের জন্ম হয়েছিল। তাকে জানাই শতকোটি প্রণাম। যিনি ব্রিটিশ শাসকের বিরুদ্ধে দীপ্ত হুঙ্কার দিয়ে বলেছিলেন, আমি তোমাদের কাছ থেকে স্বাধীনতা চাইব না, স্বাধীনতা ছিনিয়ে নেব। এই রকম সাহসী উদ্দীপ্ত হুঙ্কার শুধু এবং শুধু নেতাজিই দিতে পারতেন। 1897 সালের 23শে জানুয়ারি বর্তমান উড়িষ্যা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন সুভাষচন্দ্র বসু। তার পিতার নাম ছিল জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দেবী। ছোটবেলা থেকেই খুবই মেধাবী এবং প্রতিভাবান ছিলেন সুভাষ। বিলেতে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেও ইংরেজ সরকারের অধীনে চাকরি গ্রহণ না করে দেশে ফিরে এসেছিলেন। নেতাজি ভারতকে স্বাধীন করার জন্য আজাদ হিন্দ ফৌজ, ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠন করেন। তিনি গোটা দেশ থেকে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক ইচ্ছুক ব্যক্তিকে সেনাবাহিনীর মর্যাদা দিতেন। তাদের দেশের জন্য লড়াই করার উদ্দীপনা দিয়েছেন, দেশের জন্য মৃত্যুবরণের লক্ষ্য রেখেছেন। নেতাজি বলেছিলেন, ভারত ডাকছে, রক্ত ডাক দিয়েছে রক্তকে, উঠো, দাঁড়াও, আমাদের নষ্ট করার মতো সময় নেই। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দিল্লি চলো এবং জয় হিন্দ, এর মতো বিখ্যাত স্লোগানগুলি তার কাছ থেকে আমরা পাই। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র, যিনি এই সংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে। ধন্যবাদ। জয় হিন্দ।